আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। শরীরটা কয়েকদিন যাবতই খারাপ যাচ্ছে। কেন জানি সুস্থই হতে পারছি না। মানে একটুতে থেকে একটু হলেই মনে হচ্ছে খুবই ক্লান্ত লাগছে। সাথে আবার মন খারাপও লাগছে। আমার কাছে মনে হয় যে শরীর যখন অসুস্থ থাকে তখন আসলে মন খারাপও বেশি বেড়ে যায়। সবকিছুতে কেন জানি রাগ লাগে। তো যাই হোক মনটাও খারাপ ছিল, মাথাটাও কেন জানি বেশি গরম হচ্ছিল। তো এই কারণে শ্রাবণ বলল যে বাহিরে চলো, একটু বাহির থেকে ঘুরে আসলে তোমার ভালো লাগবে। তো ওর কথা শুনে ভাবলাম যে ঠিক আছে যাই। তো আরশিয়াকেও আজকে আমরা নিয়ে এসেছি, কারণ আরশিয়াও বাসায় বেশ বিরক্ত করতেছিল। তো ভাবলাম যে ওকেও একটু বাহিরে নিয়ে যাওয়া উচিত। আর যেহেতু আমাদের মানে বাসা থেকে ও বললো যে পিঠা উৎসবে যাব, তো এই কারণে ভাবলাম যে ওইখানে যেহেতু ফাঁকা জায়গা আরশিয়াকে নিয়ে যাই। তো আসার পরে মানে একদমই মানে বলবো যে দুপুরের টাইমে আসা হয়েছে, খাওয়া দাওয়া করেই দুপুরবেলা। তো এসে দেখি যে প্রচণ্ড পরিমাণে মানুষজন ছিল। আমি আগের বছরও এসেছিলাম পিঠা উৎসবে, তখন কিন্তু এতটা মানুষ ছিল না। ওই সময়ও লাস্টের দিন এসেছিলাম। আর আজকেও পিঠা উৎসবের একদমই লাস্ট দিন, সেই দিনে এসেছি। মানুষ তো অনেক বেশি ছিল, শ্রাবণ বলতেছিল বিকাল বেলা আরও বেশি মানুষ হবে। তো এসেই হচ্ছে এখানে এই যে মালাই চপ নিয়েছি। তো এটা নেওয়ার পরে আরশিয়াকে একটু ট্রাই করালাম। আরশিয়া দুপুরবেলা কোনোভাবেই খেতে চায়নি, অনেক জোর করেছি, তারপরও দুপুরবেলাও খাবারটা আমি ওকে খাওয়াতে পারিনি। তো এখন দেখলাম যে এই মিষ্টিটা ওর বেশ পছন্দ হয়েছে। ও সচরাচর দেখি মিষ্টি ওইভাবে খেতে চায় না, কিন্তু ও আজকে এটা পছন্দ করেছে। তো আসার পরে এখানে কিন্তু অনেক ধরনের পিঠা আমরা দেখেছি ঘুরে ঘুরে, তেমন কোনো কিছু খেতে ইচ্ছা হয়নি। তো এখানে অনেক ধরনের পিঠা ছিল। এই সাইডে হাঁসের মাংস, তারপর হচ্ছে যেটা ওই যে চাপটি না কি বলে ওইটা আর কি তৈরি করতেছিল, চিতই পিঠা তৈরি করছিল হাঁসের মাংসের সাথে। কিন্তু ওইগুলো আমার কেন জানি দেখে খেতে ইচ্ছা হচ্ছিল না, যেহেতু একদম দুপুরবেলা খেয়েই আর কি আসা হয়েছে। তারপরে মনে হচ্ছিল যে এগুলো পিঠা টিঠা আমার মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। তারপর এখান থেকে পেঁয়াজু নিছি, আর এরকম পেঁয়াজু আমাদের বাড়ির ওইখানেও তৈরি করা হয়, ওইটা খেতে অনেক মজা। কিন্তু এই পেঁয়াজুটা আমি খেয়েছিলাম, একদমই মজা ছিল না। মানে পেঁয়াজুটা মনে হচ্ছিল যে পুরা হচ্ছে বেসন দিয়া, আর পেঁয়াজ এর একটু কলি দেওয়া ছিল, পাতাকপির মতো টাইপের কি যেন দেওয়া ছিল। একটা মিষ্টি, তারপরে খাওয়া হচ্ছে পেঁয়াজু, তারপরে এখানে হচ্ছে এটা কি ডিম চিতই, একদমই ভালো না, খুবই বাজে। এই পিঠাটা শুধুমাত্র খাইতে মনে হয় মজা। এটা দুইটা আনা হয়েছে, তাও ঠান্ডা। আর কি কি সেগুলো দেখা তো ঠিকঠাক মতো গেল না। ডিম চিত্রটা একেবারে আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, এই কি করে আরশিয়া নাম নেই। এটা খাবে তাই না? বলে হ্যাঁ, হাসতেছে দেখো, খাবে সত্যি। তো আমরা এখানে কিছু পিঠা ট্রাই করেছি, যে পিঠাগুলো আমার একদমই ভালো লাগেনি। সত্যি বলতে পিঠা তো মানে আমার কাছে মনে হয় যে পিঠা মজা হবে তাইলেই তো ঠিক আছে, তাই না? আর যেহেতু পিঠা উৎসব, এখানে সব ইউনিক ইউনিক পিঠা থাকবে। বাট এখানে অনেক ধরনের মিষ্টি আইটেম দেখছি, আর তেমন মানে কোনো ওরকম আর কি লোভনীয় কোনো পিঠা চোখে পড়েনি যেটা আমি খাবো, আমার খেতে ইচ্ছে হয়নি। তাই আর কি ওইভাবে করে খাওয়া হয়নি। আর এখানে অনেক আর কি মানে লোকজন ছিল, আমার বেশ একটা ভালো লাগতেছিল না, আর সেও ডিস্টার্ব করতেছিল। তো এই কারণে ভাবলাম যে আর এখানে থাকবো না। শ্রাবণকে বলতেছিলাম যে তাড়াতাড়ি চলো বাসায় যাব, আমার এখানে আরও এসে মনে হচ্ছে আমার দম আটকে যাচ্ছে। যাই হোক এখানে শ্রাবণ খুঁজে পেয়েছে বগুড়ার পিঠাঘর, তো আমাকে বললো যে চলো যাই ওখানে দেখি কিছু খাওয়ার মতো আছে নাকি। তো ওখানে গিয়েও কিছু খাওয়ার মতো পাইনি। পরবর্তীতে আমরা বাসায় চলে আসি। তো আমার ভাই কিন্তু কক্সবাজার গিয়েছিল কয়েকদিন আগে, সেটা আর কি শেয়ার করা হয়নি। ও ওখানে 3 দিন থেকে তারপর এসেছে। তো আসার পর থেকে শুধু ঘুমাচ্ছে, কারণ ও এই 3-4টা দিন ঘুমাতে পারিনি, তাই আর কি ঘুমের পরেই আছে। তো ভাই কিছু জিনিস এনেছে যেগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আরশিয়া তো সব কিছু খুলে টুলে আর কি দেখা শুরু করছে। তো এখানে হচ্ছে ভাই এখানে আমাদের জন্য 3টা পুঁথির মালা এনেছে, আমাদের বলতে আরশিয়া, আরিফা আর আমার জন্য। তো এইখানে হচ্ছে পুঁথির মালাগুলা ভালোই লাগতেছিল দেখতে, আমার কাছে মনে হয় যে অনেক কিছুর সাথেই পরতে পারবো। আর এর সাথে ম্যাচ করে হচ্ছে আমার জন্য আর আরিফার জন্য চুড়ি এনেছে।
আর আরশিয়ার জন্য নাকি চুড়ি কিনেছিল, চুড়ি না ব্রেসলেট আর কি, ওইটা ও হারিয়ে ফেলেছে। তারপরে হচ্ছে এই দুইটাও আরশিয়ার জন্য এনেছে। এই চুড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর এই ব্রেসলেটগুলো তো মনে হয় যে পুরাই কমন, কারণ কক্সবাজার গেলে এটা মানে এই টাইপের জিনিস বেশি পাওয়া যায়। আর আম্মুর জন্য ও হচ্ছে এই হেয়ার ক্লিপটা এনেছে। আম্মুর জন্য আসলে তেমন কিছুই ও খুঁজে পায়নি, তাই আর কি আমাকে বলল যে তুই এখান থেকেই কিছু কিনে দিস, কারণ ওইখানে তেমন ভালো কিছুই ছিল না যেগুলো আর কি আনবে, মানে ওর পছন্দ হচ্ছিল না। তো এই চকলেটগুলো এনেছিল, এই চকলেটগুলো খেতে একদমই বাজে ছিল। উপরে প্যাকেজিংটা দেখে মনে হচ্ছে যে মজার হবে, বাট একদমই মজার ছিল না, এটা একটা বাদামের ছিল। যাই হোক, ভাইকে বলেছিলাম যে কোনো আচার টাচার আনার দরকার নেই, কারণ শ্রাবণও কিছুদিন আগে ওর ফ্রেন্ডদের সাথে ট্যুর দিয়েছিল, তখন হচ্ছে ও আচার কিনে এনেছে যেগুলো এখনও পর্যন্ত ফ্রিজে আছে। তারপরে ও দেখা গেছে কিছু আচার নিয়ে এসেছে। আর এই তেঁতুলগুলা কিন্তু অনেক ধরনেরই পাওয়া যায়। তো এই কোম্পানি, এইটা যে প্যাকেট দেখতেছেন, এই প্যাকেটের ভিতরের এই তেঁতুলগুলা পুরাই খারাপ ছিল, সবগুলো একদম শুকনা। কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে তেঁতুলগুলো এনেছিলাম ওইটা অনেক বেশি ভালো ছিল, বাট এটার ভিতরে দেখা যায় অধিকাংশ তেঁতুলই নষ্ট ছিল। আর এইখানে হচ্ছে এটাও একটা তেঁতুলের আচার, এইটাও প্রচণ্ড পরিমাণে আর কি টক ছিল। যাই হোক, হ্যাঁ, আর ও ছোটো মানুষ, ও আসলে ওভাবে বুঝে কিনতে পারিনি। তো সব থেকে পছন্দের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমার এই বিছানার চাদর। ভাই আমার জন্য এই বিছানার চাদরটা এনেছিল, তো আমিও ওকে পিকচার দেখাইছিলাম এই বিছানার চাদরেরই। তো ও সেম সেটাই আনতে পেরেছে, এটাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমার চাদরটা ঠিকঠাক মতো এনেছে। এই চাদরটা আমি কক্সবাজার গিয়ে দেখেছিলাম, কিন্তু তখন আসলে আমি বুঝতে পারিনি, কিনে আনতে পারিনি। তো ভাই এবার যখন যাবে তখনই আমি ভাইকে বলেছিলাম পিকচারটা দিয়ে যে আমাকে এই চাদরটা এনে দিবি। তো এটা এনে দিছে। চাদরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমার বেশ ভালো লেগেছে। আর সে এখন বই পড়ছে, ঘুমাবে, কিন্তু তার বাবা নেই বলে ঘুম আসছে না তার, তাই না? একটু দুধটা খেয়ে নাও, একটু বই পড়ছে, বইটা পড়ে নাও তো মা। ঘড়ি, ঘড়ির ইংলিশ কি? নো বলবে না, ওকে। আমাদের তো ঘুমানোর কথা, সে বই টই পড়তেছে, এর ভিতরে আবার মামপাট থেকে পানি পড়ে বালিশ টালিশ সব ভিজছে, তোষক ভিজছে, বিছানার চাদর টাদর অবস্থা খুবই খারাপ। এখন আরিফ ভাই সেটা আয়রন করে শুকাচ্ছে। আরশিয়া, তুমি কি ঘুমাবা না? তোমার অনেক শাস্তি দেওয়া দরকার। তোমার কি পড়াশোনা শেষ হয়েছে? সে এখনো বই নিয়ে বসে আছে, ল্যাম্প তো জ্বলতেছে, সবকিছুর মধ্যে আছে। আবার কাজের ভিতর আর একটা কাজ বেড়ে গেছে। শ্রাবণ এখনো আসেনি, শ্রাবণ গেছে বাহিরে ঠিক করতে, বাইক। হ্যাঁ, পুরা ভিজা, বোঝা যাচ্ছে না এটা, কিন্তু এই তোষক কিন্তু পুরা ভিজে গেছে। বাজাইছে, এটা কি করছো এতক্ষণ ধরে? কত বাজে রে? বলে দেখো, 10:40-42 বাজে। 40-42 বাজে, 10টার দিকে ঘুম পাবি। মায়ের বাবা দিয়ে কি করবি? তোরা রেখে চলে গেছিল। বাবা, মামা, I'm here. এই যে আমার মাম্মাম সোনা। দেখেন, আশিয়াকে দুধ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছে, খায়নি, সে খাচ্ছে। কালকে দুধও কিন্তু ও খাইছে। আরেকজন বলছি আমি কেছে উঠাও, বলো উঠাও। আশা একটু মশা মারো তো মা। বাবা, মশা কি মারছো? ফুপ্পির বেডের উপরে যা কোষিয়াটা লাভ দে, তাড়াতাড়ি যা। মাম্মি কি মারতেছো? মাম্মি কি মারছো? মশা। কেমন হয়েছে?